ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক মানে সমস্ত কিছুতেই মানে সমস্ত ট্র্যাজেডিতেই তো একটা কমেডি থাকে, আবার আমাদেরকে সাহিত্য শিখিয়েছে যে মাঝে একটা কমিক রিলিফ দেওয়াটা খুব প্রয়োজন হয়। আসলে আমাদের এই দুরবস্থায় কমিক রিলিফ মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সরকারই দিয়ে দিচ্ছে। প্রবল দুরবস্থা, ভয়ঙ্কর হাহাকার, তার মধ্যে থেকে একটা করে কমেডি রিলিফ যেন আমরা সরকারের থেকে পাচ্ছি। কিন্তু আমরা সত্যিই বোধহয় ভালো নেই ঝন্টু বড়াইক। আপনার কাছে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আছে, আমাদের চারপাশে অসম, মেঘালয়া, এমনকি ত্রিপুরা বা ওড়িশা যেভাবে এগিয়ে যাচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, হাইওয়ে হচ্ছে, আর আমরা মারপিট করছি আমরা জমি দেবো না, আমরা সীমান্তের জন্য জমি দেবো না, আমরা ফ্যাক্টরির জন্য জমি দেবো না, যদি জমিও দেওয়া হয় এখান থেকে সিপিএম এসে ঝামেলা করবে, সিপিএমের পাল্টা বিজেপি ঝামেলা করবে, বিজেপির পাল্টা তৃণমূল ঝামেলা করবে। আমরা নিজেদের মধ্যে মারামারি করেই থাকি আর গোটা দেশটা এগিয়ে যায়। আমরা পেছনের দিকে রিভার্স ওয়াক না কি রেট্রো ওয়াক করে আমরা খুশ। ময়ূক, আমি তোমার এই টপিকটা পাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমি তৃণমূলের হয়ে বলবো। আচ্ছা, কারণ তথ্য পরিসংখ্যানগুলো তাই বলছে। লন্ডন, তিনি কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন, লন্ডভন্ড করে দিয়ে লন্ডনে চলে গেছেন, বেশ কথা। লন্ডনে গিয়ে কিন্তু তিনি একটা জিনিস দেখিয়ে দিয়েছেন পিছনে হেঁটে, কলকাতা যে পিছিয়ে থাকার দৌড়ে বাংলা পিছিয়ে নেই। কেন? এই তোমার তথ্য পরিসংখ্যানগুলোতেই আমি রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটটা বিকালবেলা ইউনিভার্সিটি ক্লাসের পরে আমি খুঁজছিলাম, এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে বেকার এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে 40%, গ্রামে 19%, যেটা ভারতবর্ষের জাতীয় গড়ের সবচাইতে শেষে। বামেদের সময় এই জায়গাটা ছিল আমাদের 4 নম্বরে, অর্থাৎ আমরা একটা উজ্জ্বল জায়গায় ছিলাম। আমরা তার মানে আমরা পিছন থেকে এগিয়ে গেছি। তাহলে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন, তোমাদের চোখে নেওয়া হয়েছে তাই ভুলভাল দেখছো, এইসব ভুলভাল বলছো, এগুলো উনি ঠিক দেখিয়েছেন। লন্ডনবাসী, লন্ডনে দাঁড়িয়ে তিনি সারা পৃথিবীকে দেখালেন পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকার দৌড়ে 1 নম্বরে আছে, অর্থাৎ আমরা 1 নম্বরে আছি। দ্বিতীয়, রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইটটা খুলুন। আমি তো বিরোধী কথাবার্তা বলি। 2004-05, 2010-11 এই 6 বছরে ভারতবর্ষের রাজস্ব আয়ে পশ্চিমবঙ্গ ছিল 6 নম্বরে। আজকে আমাদের এই রাজস্ব 18% থেকে ময়ূক দাঁড়িয়ে গেছে 11%। তুমি খেয়াল করবে 56% মদের রাজস্বটা বাদ দিলে আমরা মাত্র 41% রাজস্ব আর্ন করি, যেটা ভারতবর্ষে ঝাড়খণ্ডেরও নিচে আমরা লাস্টতম রাজ্য। মদে আমাদের ভালো রকম আয় হয়। হ্যাঁ, ওটা বাদ দিলে সামনে হাঁটছি। আচ্ছা, এবার তাকিয়ে দেখো, খুব গর্ব করে আমরা বলি কন্যাশ্রী, রূপশ্রী, এই শ্রী ওই শ্রী। তুমি শুনলে অবাক হবে, কন্যাশ্রীর দৌলতে 6 থেকে 14 বছরের শিশুদের আমরা, মেয়েদের আমরা স্কুলে আনতে পেরেছি। কিন্তু এরপরে তৃণমূল আর পরিসংখ্যানটা দেয় না যে 15 থেকে 17 বছরের মেয়েগুলো তারপরে উধাও হয়ে যাচ্ছে কি করে। অর্থাৎ বালিকা বিবাহে, নাবালিকা বিবাহে ভারতবর্ষে 1 নম্বরে। শুধু তাই নয়, ডাক্তারবাবু এখানে আছেন, যে 2002 থেকে আমাকে বলতে 2002 থেকে 10 পশ্চিমবঙ্গে শিশু মৃত্যুর হার ছিল 37%। 10 থেকে 18-তে সেটা বেড়ে কোথায় দাঁড়িয়েছে? ভয়ানক একটা চিত্র ভারতবর্ষে। শুধু তাই নয়, প্রসূতি মৃত্যুতে আমরা 1 নম্বরে ময়ূক। তাহলে আমরা মুখ্যমন্ত্রী তাহলে সঠিক বলেছে, বিজেপি রাজ্য অফিস থেকে দিয়েছে। আরে কি মুশকিল, আমি আপনাকে বলছি তো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট নিয়ে চলে এসেছি, চ্যালেঞ্জ করুন আমাকে। কোনো বিজেপি নয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমি বলছি, আপনাদের কথাই বলছি। মুখ্যমন্ত্রী ঠিক বলেছে, আমরা পিছিয়ে 1 নম্বরে, আমরা পিছিয়ে 1 নম্বরে। ময়ূক, লাস্ট কথা, তুমি শিল্প নিয়ে বলছিলে, অনুরাধী আপনাদের চাকরি হবে, কারণ বামেরা যেটা শেষ করে দিয়ে গেছিল ইনফোসিস, দাঁড় করিয়ে দিয়েছিল ইনফোসিসকে, সেখানে জমি নেওয়ার পরেও আর ইনফোসিস সম্প্রসারিত হয়নি। আর কি উইপ্রো সম্প্রসারণ বন্ধ। আর তুমি তো বললে রাজারহাটে সেক্টর 5, বিধাননগরের সেক্টর 5 রাজারহাটের কয়েক লক্ষ বর্গফুট আবাসন ফাঁকা। আমার তথ্য ভুল হলে দেখে আসুন, তোমার ক্যামেরাম্যানকে পাঠাও। আমি বলছি এইটাই হচ্ছে উন্নয়নের মাপকাঠি। কোথায় হয় সেটা রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট থেকে পড়েছে। কটা ফ্যাক্টরি আছে জানেনই না, মানব উন্নয়ন রিজার্ভ ব্যাংকে থাকে, রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট। আমি আপনাকে একটু থামাচ্ছি, সেটাও রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার ওয়েবসাইটে আছে। এরা গুটকা চালি সাপ্লিমেন্ট করবেন 10 সেকেন্ডে, মিথ্যুক। কিন্তু রাজু রিজার্ভ ব্যাংকের তথ্য আমরা মানব না। এবার কি শেখ শাহজাহানের তথ্য মানতে হবে? রাজুদা, শেখ শাহজাহানের তথ্য দিলে শেখ শাহজাহানের তথ্য মানতে হবে। তাহলে এটাকে আমাদের বিশ্বাস করতে হবে। রিজার্ভ ব্যাংক আগে আপনি পেছনের দিকে হাঁটা শিখুন, নিউ টাউনে কত আপনি পেছনের দিকে বলা শিখুন, কত বাল্য বিবাহ হচ্ছে, এগুলো হাস্যকর কথা বলে। হাস্যকর মানে বুঝলাম না, কি ধরনের এগুলো? আরে ফ্যাক্টস নিয়ে কথা বলছে বাংলা।
বাংলা, কি অদ্ভুত কথা বলছেন। রাজুদা হাস্যকর নয়, এটা পরিষ্কার পরিসংখ্যান। আপনিও বলছেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে কটা বাল্য বিবাহ লেখা, কটা নিউ টাউনে ঘর ফাঁকা বাল্য বিবাহ না, আপনি কথাটা ভুল বুঝছেন, শুনে নিন। আচ্ছা বললেন তো, আচ্ছা আপনি বললেন তো, হয়ে গেছে। এবার আপনি আপনার জিপটাকে পেছনের দিকে এগিয়ে নিয়ে যান, বাল্য বিবাহের কথা নয়, মাথায় রাখতে হবে পরিসংখ্যানটা হচ্ছে টিনেজ প্রেগন্যান্সি, মানে বালিকা অবস্থায় গর্ভবতী হয়েছে। এই পরিসংখ্যানটা শেষ করতে দিন। বালিকা অবস্থায় গর্ভবতীর লিস্টে পশ্চিমবঙ্গ হাইয়েস্ট। বালিকা অবস্থায় গর্ভবতীর পরিসংখ্যানে পশ্চিমবঙ্গ 1 নম্বরে ভারতবর্ষে। আরো বলে দিই, মৃত্যুর সংখ্যা, এটা বদনাম নয়, এটা বদনাম না, এটা পরিসংখ্যান। এটা কেউ বদনাম করছে না, পরিসংখ্যানটাকে মানতে হবে। 2 নম্বর মাতৃ মৃত্যু হার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শীর্ষে। 2 নম্বর শিশু মৃত্যুর হার পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শীর্ষে। এই তিনটেতে আমরা আপনি কুৎসা করছেন না তো বাংলার বিরুদ্ধে? এই রাজ্যে কর্মসংস্থান এগিয়ে, এই রাজ্যে শিক্ষা এগিয়ে, এই রাজ্যে স্বাস্থ্য এগিয়ে, রাজু ঘোষ মাথা পিছু আয়, মাথা না না অনেক বলেছে। আমাকে বলুন মাথা পিছু আয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। 100 দিনের টাকা, 100 দিনের সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। 100 দিনের টাকা রাজ্য সরকার দিচ্ছে তার তহবিল থেকে। লুটেও তো সবচেয়ে বেশি এগিয়ে আপনাদের কারণে। বাংলার আবাস যোজনা চুরিতে আমাদের মুখগুলো কি অবস্থা হচ্ছে? কেন্দ্র সরকার এত বঞ্চিতর পরে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বাংলার কোনো যোজনা নেই। আর কেন্দ্র সরকার বিজেপিরা দায়িত্ব নিয়ে রাজুদা আপনি মাথায় রাখবেন, একটা যোজনা আপনাদের ঠিক নেই, প্রত্যেকটা হচ্ছে নাম বাড়ানো আর পয়সা ঝাড়া যোজনা। বঞ্চিত করো বাংলার একটাই যোজনা, আমি দুজনকেই থামাচ্ছি, বাড়ানো আর পয়সা ঝাড়া। আমি দুজনকেই থামাচ্ছি এই মুহূর্তে। একটা পলিটিক্যাল বাইট বেল্ট এই মুহূর্তে কোন রাজনৈতিক নেতা কি বলছেন একবার শুনবো, এবং তারপর আমি শুভম এবং অরুণিমার কাছে যাবো। একবার শুনে নি। আমাদের সরকারের কোনো পরিকল্পনা নেই। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলোর কোনো চিন্তা ভাবনা নেই। তারাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার যে একটা প্রতিক্রিয়া, সেটা সেখানে ওয়েস্টটা আসার পরে তার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, তার একটা সাইড এফেক্ট এবং কি করতে পারে, তার জন্য যে ম্যানেজমেন্ট, এটাই সরকারের নেই। এই তারই ফলপ্রসূ হচ্ছে আপনারা যা ডিএসটার দেখছেন। এটা এর থেকে আরও ভয়ঙ্কর সামনের দিনে আছে। যারা ভাগাড়ে চলে যাবে তারা ভাগাড় নিয়ে রাজনীতি করবে, তার কারণ বেশ নেই। কখনো হিন্দুত্ব নিয়ে লাফাচ্ছে, কখনো ভাগাড় নিয়ে লাফাচ্ছে। আসলে বুঝতে পারছে না যে মমতা ব্যানার্জির প্রশাসনের ফলটা কোথায়, সেটা খুঁজে পাচ্ছে। ধর্মীয় বিভাজনও এখানে কোনোদিন হবে না, আর কোনোদিন এখানে কোনো গাফিলতি করে এত স্কিম মমতা ব্যানার্জি যে ওনারা দিশা খুঁজে পাচ্ছে। এটা যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে যাই সহজেই সমাধান হয়ে যাবে, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার এই ইচ্ছা নয়। খেলা মেলা করবে, হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে, কোনো সায়েন্টিফিক ওয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যায় জর্জরিত হচ্ছে। 3 দিন টাইম দিচ্ছে, আমার মনে হয় 3 দিনের মধ্যে সমাধান করতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।